হ্যাঁ, তো আমরা আজকে যে ডন অ্যাট পুরী যে পোয়েমটা রয়েছে সেটার আমরা লাস্ট ক্লাস আজকে দেখব। এবং আমি লাস্ট ক্লাসে ডন অ্যাট পুরীর এই যে প্রথম স্ট্যান্জাটা কমপ্লিট করিয়েছিলাম, আজকে আমরা সেকেন্ড স্ট্যান্জা থেকে কমপ্লিট করব। ওকে, সো বলছে যে হোয়াইট ক্ল্যাড উইডোড উইমেন, এই ক্লাসটা দেখার আগে কিন্তু অবশ্যই তোমরা লাস্ট ক্লাসটা আগে দেখবে, প্রথম ক্লাসটা যেটা। ওকে, সো হোয়াইট ক্ল্যাড উইডোড উইমেন। হোয়াইট ক্ল্যাড, হোয়াইট মানে কি সাদা, ক্ল্যাড মানে পরিহিত মানে বা পরা। ওকে, হোয়াইট ক্ল্যাড মানে কি বলতো, ড্রেসড ইন হোয়াইট, সাদা শাড়ি পরে রয়েছে। সো কবি কোথায় রয়েছে? জগন্নাথ টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি বলছেন হোয়াইট ক্ল্যাড। তিনি কি দেখছেন? সাদা ড্রেস পরিহিত কারা রয়েছে? উইডোড উইমেন। উইডোড উইমেন মানে বিধবা মহিলা, মানে দে ডোন্ট হ্যাভ হাজবেন্ড, মানে দেয়ার হাজবেন্ড হ্যাজ ডাইড। তার মানে তাদের হাজবেন্ডস গুলো কিন্তু মারা গেছে। তার মানে এবার এই যে উইডোড উইমেন, এটা নিয়ে একটা কনসেপ্ট রয়েছে। দেখো, উইডোড উইমেন মানে তাদের কিন্তু সমাজে মার্জিনালাইজ করে রাখা হয়। মার্জিনালাইজড মানে দে আর মার্জিনালাইজড বাই সোসাইটি। ওকে, দে আর অলসো ট্রিটেড অ্যাজ সেকেন্ডারি মানে আইডেন্টিটি বাই দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি। এখানে কিন্তু ফেমিনিজমের পয়েন্টটা রয়েছে। যাই হোক, সো দেখো, এই যে বিধবা মহিলারা তারা কি করছে? পাস্ট অতিক্রম করে ফেলেছে। দ্য সেন্টার্স অফ দেয়ার লাইফ, তাদের জীবনের সেন্টারটা। সেন্টার মানে কি? জীবনের প্রাইম টাইমকে বলা হয় সেন্টার। মানে কোনটা সেটা? আমাদের জীবনের সেন্টার হচ্ছে, মনে রাখবে, ইউথফুল টাইম। ইউথফুল টাইম মানে আমাদের জীবনের যৌবন সময়টা, এখন সেই টাইমে আমরা আনন্দ করতে পারি, সেই টাইমে আমরা ঘুরতে পারি, আমরা অ্যাক্টিভ থাকি। তো বলতে তারা কিন্তু তাদের জীবনের ইউথফুল টাইম পার করে ফেলেছে। এবং এটা রেফার করছে, দেখো, মহিলারা তাদের হাজবেন্ড যেহেতু তাদের রাজা নেই, তাই তাদের জীবনের সেন্টার কিন্তু আর নেই। তারা তাদের জীবনের সেন্টার হারিয়ে ফেলেছে। ওকে, মানে হাজবেন্ডদের হারিয়ে ফেলেছে। and as the women don't have their husband, so they don't have also any identity in the patriarchal society. ওকে, সো ফেমিনিজমের পয়েন্ট অফ ভিউ কিন্তু এখানে রয়েছে। সেই বিধবা মহিলারা যারা তাদের জীবনের এই প্রাইম টাইমটা মানে ইউথফুল টাইমটা পার করে ফেলেছে, কি বলছে? আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে টু এন্টার দ্য গ্রেট টেম্পল, তারা এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু অপেক্ষা করছে। এবার গ্রেট টেম্পল বলতে ওনলি এখানে জগন্নাথ টেম্পলকে রেফার করছে, লাস্ট ক্লাসে বলেছি তোমাদের। এবার দেখো, এখানে গ্রেট বলছেন, এটা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা রয়েছে। এই মহিলারা কোথায় অপেক্ষা করছে? টেম্পলে যাবে বলে। এবার এই টেম্পলে কি? এটাকে বলা হয় স্বর্গদ্বার। ওকে, স্বর্গদ্বার বা ডোর অফ হেভেন বলতে পারো জগন্নাথ টেম্পলকে। কারণ দ্য পিপল থিঙ্ক দ্যাট যে এই ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য টেম্পল, ইউ আর জাস্ট এন্টারিং দ্য হেভেন, তুমি যেন স্বর্গে প্রবেশ করছো। এই মহিলারা অপেক্ষা করছে এই গ্রেট টেম্পলে প্রবেশ করার জন্য, বাট দে আর নট অ্যালাউড বিকজ দে আর উইডোড উইমেন। সো হোয়ার, কবি এখানে কিন্তু মক করছেন, বিদ্রুপ করছেন, যে হোয়ার লাইজ দ্য গ্রেটনেস অফ দ্য গ্রেট টেম্পল ইফ ইট ক্যান নট লিবারেট এনিওয়ান। যদি একজন মহিলাকে যদি লিবারেট না করতে পারে, সো হোয়ার লাইজ দ্য গ্রেটনেস অফ দ্য গ্রেট টেম্পল। ওকে, সো মনে রাখবে, গ্রেট টেম্পলে কিন্তু সবাই সেখানে তারা মোক্ষ পাবে এবং সেখানে তারা ফ্রি হবে। কিন্তু যেহেতু মডার্ন কবিতা, তাই এখানে অপটিমিজমের পরিবর্তে পেসিমিজমের ছবি কিন্তু তুমি দেখতে পাবে, হতাশার ছবি কিন্তু তুমি দেখতে পাবে। ওকে, সো এখানে কিন্তু একটা ফেমিনিজম পার্সপেক্টিভ কিন্তু এই কবিতাটাই রয়ে গেল। তাহলে এই কবিতার মেন যে থিমস গুলো আমি কি কি বলেছিলাম? দা এমটিনেস অফ রিচুয়ালস, নাম্বার 2 ইজ পভার্টি, দারিদ্রতা, এবং আরেকটা জিনিসও, দা কন্ডিশন অফ উইমেন, যে মহিলাদের যে কন্ডিশন সোসাইটিতে সেটা দেখাচ্ছে। ওকে, এবং দেখো, এই যে তারা টেম্পলে প্রবেশ করতে পারছে না, তার মানে এই রিচুয়ালস এর কি ভাইটালিটি থাকলো যে তারা যদি একজন মহিলাকে প্রবেশ না করতে দেয়, সেটা দেখাচ্ছে। এবং আর কি বলছে? দেয়ার অস্টিওর আইজ। অস্টিওর আইজ মানে কি? তাদের স্ট্রিক্ট আইজ। ওকে, তাদের আইস গুলো সিরিয়াস আইস। ওকে, মানে অস্টিওর মানে কি? যে চোখে কোনো মানে দে দেয়ার আইজ আর সিরিয়াস। কেন? তারা স্টেয়ার তাকিয়ে রয়েছে, লাইক কাদের মতো করে? দোজ তাদের মতো করে, কট ইন আ নেট, যারা নেটের মধ্যে বন্দি থাকে। কারা থাকে? অ্যানিমালসরা থাকে। এই অ্যানিমালসরা কিন্তু নেটের মধ্যে বন্দি থাকে। ওকে, সো এই মহিলারাও তারা কিন্তু ওই নেটের মধ্যে বন্দি থাকা পশুদের সঙ্গে এখানে তুলনা করছে। লাইক মানে কি? এখানে তুলনা করা হচ্ছে, সিমিলি ব্যবহার করা হচ্ছে, সিমিলি।
তুলনা করা হচ্ছে কার কার মধ্যে, এখানে এই উইডোড উইমেনদের সঙ্গে অ্যানিমালসদের, নেটের মধ্যে থাকা অ্যানিমালসদের, যারা তাকিয়ে থাকে কখন তারা এই নেট থেকে বার হবে এই, এবং তারা ফ্রি হবে। সো দ্য উইমেন আর অলসো কনসিডার্ড, দ্য উইমেন আর অলসো কম্পেয়ার্ড টু দ্য অ্যানিমালস who are caught in a net, they are also want to be free. So এই উইমেনেরা ফ্রি হতে চায় অ্যাকচুয়ালি, সেটাই বলছে। Their ostracized stare like those caught in a net. ওকে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। সো হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং মানে কি, ঝুলছে, তার মানে কি তারা বাইরে অপেক্ষা করছে। বাই দ্য ডনস শাইনিং, ডনস মানে কি ভোরবেলা। এবার ভোরবেলা শব্দটা মনে রাখবে, একটা হোপ নিয়ে আসে, হোপ। ভোরবেলা মানে কিন্তু একটা হোপ নিয়ে আসে, কিন্তু এটা মডার্ন কবিতা এখানে হোপের পরিবর্তে অন্য কিছু নিয়ে আসবে, পেসিমিজম নিয়ে আসবে, হতাশা নিয়ে আসবে। দেখো তারা অপেক্ষা করছে কোথায়, বাই দ্য ডনস, ওই ভোরবেলার শাইনিং স্ট্র্যান্ডস, শাইনিং স্ট্র্যান্ডস অফ ফেইথ। দেখো শাইনিং মানে কি চকচকে, স্ট্র্যান্ডস মানে এটা কি, স্ট্র্যান্ডস মানে হচ্ছে থিন পাতলা সুতো, হ্যাঁ, PHREADS, আর ফেইথ, ফেইথ মানে কি বিশ্বাস। তার মানে তারা কিন্তু এই অপেক্ষাটা করছে কোথায়, এই ভোরবেলায়, ভোরবেলার জন্য অপেক্ষা করছে, এবং তারা ফেইথ, একটা বিলিভ রাখছে। তো তাদের বিশ্বাসটা কতটা পরিমাণে, একটা পাতলা সুতোর মতো। তার মানে কতটা বিলিভ দেখো তাদের মধ্যে। এবং ডন এই হোপ, হোপ কিন্তু এই ভোরবেলা কিন্তু একটা মনের ভিতরে আশা নিয়ে আসে, কিন্তু এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি তাদের ফেইথটা খুবই কম। কেন, দে আর মার্জিনালাইজড বাই সোসাইটি, সেটাকেই কিন্তু দেখাচ্ছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি দ্য ফেইল আর্লি লাইট ক্যাচেস, এবং দেখতে পাচ্ছি ভোরবেলা উনি আরো কিছু ইমেজ তুলে ধরছেন। মডার্ন কবিতা বুঝতে গেলে ইমেজ ধরতে হবে। ওকে, দ্য ফেইল, ফেইল হবে এটা, ফেইল মানে কি ডিম, খুব অল্প। কেন, আর্লি লাইট মানে কি ভোরবেলার আলো, ইট রেফার্স টু দ্য লাইট অফ ডন। দেখো কবিতা পড়ার সময় ইনার সেন্স বুঝতে হবে, না হলে কবিতা বাংলা করে পড়লে কোনো মানে নেই। এটা কবিতার ডিপ সেন্স ফিল করতে হবে। ইউ মাস্ট জাম্প ইনটু দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি, তবেই কিন্তু তুমি লিটারেচার বুঝতে পারবে, তবেই কিন্তু এগুলো থেকে পরীক্ষাতে এসিকিউ আনসার করতে পারবে, বা 5 মার্কস বা 10 মার্কস। ওকে, আমি দেখো কবিতার পরে তোমাদের এই যে একটা ভিডিও দেবো, এই 5 মার্কস 10 মার্কস এর উপরে পুরো একটা ভিডিও দেবো তোমাদের। ওকে, 2 মার্কস 5 মার্কস 10 মার্কস সেখানে থাকবে। ওকে, এবং কোয়েশ্চেন আনসারের উপরে ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। দেখো, এবং নোটস দেওয়ার পরে আমি নিজেই তোমাদের হিন্টস দিয়ে দিয়েছি কিভাবে নোটস গুলোকে মনে রাখবে। ওকে, এই যে এসিকিউ সব দেওয়া রয়েছে, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের দেবো। সো দ্য ফ্রেইল আর্লি লাইট ক্যাচেস, এই যে ভোরবেলার যে আলোটা, এটা তো ডিম, মানে খুব হালকা আলো আসছে। এই আলোতে কি দেখা যাচ্ছে, রুইন্ড, রুইন্ড মানে কি নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজড। কোন লোকগুলোকে দেখা যাচ্ছে, যারা ফিজিক্যালি উইক, দুর্বল। লেপ্রোস সেলস মানে কি, সেলস মানে হচ্ছে আউটার বডি, শরীর। ওকে, লেপ্রোস মানে কুষ্ঠরোগী, তার মানে কাদের দেখা যাচ্ছে, কুষ্ঠরোগীদের দেখা যাচ্ছে। তার মানে এই ভোরবেলার আলোতে কি দেখা যাচ্ছে, কোনো ভালো ইমেজ দেখা যাচ্ছে না। যাদের মন্দিরের সামনে এই ড্যামেজড বা ফিজিক্যালি উইক পিপলদের, বা লেপ্রোস সেলস মানে কি কুষ্ঠরোগীদের দেখা যাচ্ছে। লিনিং মানে, লিনিং মানেটাই, দেখো লিনিং মানে হচ্ছে একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকা। ওকে, মিনিং ডিপেন্ডিং অন ইচ আদার, যাই হোক, এগেনস্ট ওয়ান অ্যানাদার, একে অপরের প্রতি। ধরো কেউ কারো কাঁধের উপর ভর করে হাঁটছে, তাহলে লিনিং বলে এটাকে, ঝুঁকে থাকা। একে অপরের প্রতি কেন ঝুঁকে রয়েছে, কারণ তারা ফিজিক্যালি এতটাই উইক। দেখো এরা কোথায় রয়েছে, মন্দিরের সামনেই রয়েছে, কিন্তু কিন্তু তাদেরকে কেউ দেখে না। দ্য পিপল আর কামিং এন্ড এন্টারিং দ্য টেম্পল, বাট they are not, they are ignoring the common people, they are ignoring the ruined people, they are ignoring the leprous the people who are suffering from leprous uh, disease. ওকে, তাদের কিন্তু আর লোকজন দেখে না। তো এই যে হিপোক্রিসি, সেটাও কিন্তু দেখাচ্ছে লোকজনের যে হিপোক্রিসি। আরেকটা জিনিস, এই যে লেপ্রোস সেলস, কুষ্ঠরোগী বা রুইন্ড, ধ্বংস হয়ে যাচ্ছে সেই সব ফিজিক্যাল উইক, এগুলো কিন্তু ওই আগের বার দেখেছিলাম উইডো উইমেন, ওদেরকেও কিন্তু আমরা এখানে অ্যানালিসিস করতে পারি, ওদেরকেও কিন্তু বোঝাতে পারি এটা দিয়ে। মাস অফ ক্রাউড ফেসেস, আর এই ভোরবেলায় কি দেখা যাচ্ছে, মাস মানে, মাস মানে কি গ্রুপ, একদল লোক দেখা যাচ্ছে, কারা, ক্রাউড ফেসেস। ক্রাউড মানে হচ্ছে মনে রাখবে বাউড, মানে মাথাটা নিচু করে রাখা, তবে তারা মাথাটা নিচু করে রয়েছে। উইদাউট নেমস মানে কি, উইদাউট আইডেন্টিটি, তার মানে তাদেরকে কিন্তু কেউ চেনে না। এই লোকগুলো যারা টেম্পলের সামনে রয়েছে, তারা মাথাগুলো সব নিচু করে রয়েছে, তাদেরকে কেউ চেনে না। কেন, তাদেরকে কেউ পাত্তা দেয় না, সেটাকেই কিন্তু রেফার করছে। ওকে, দ্য পিপল আর কামিং and entering the temple are connecting with God, but they are
নেগলেক্টিং দ্য ক্রিয়েচার দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দ্য গড। ওকে, সেটাই কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড সাডেনলি কবি এবার টোনটা মুভ করবেন, শিফট করছেন। অ্যান্ড সাডেনলি মানে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি ব্রেকস আউট মানে বার্স্ট আউট, বেরিয়ে আসছে। অফ মাই হাইড মানে আমার মনের ভিতর থেকে হঠাৎ করে একটা আইডিয়া আসে। কি আইডিয়া আসছে কবি বলছেন? ইনটু দি স্মোকি ব্লেজ। কোনটাকে দেখলো কবি? স্মোকি, স্মোকি ব্লেজ। ব্লেজ মানে হচ্ছে ফায়ার, FIRE, ফায়ার। দেখো জগন্নাথ টেম্পলের পাশে ওখানে মৃতদেহ ক্রিমেটেড হচ্ছে, দাহ করা হচ্ছে, এবং সেখান থেকে ওই ধোঁয়াগুলো দেখে কবির একটা কথা মনে আসছে। কি আসছে? দেখো, অফ আ সালেন সলিটারি ফায়ার। কোথার থেকে? স্মোকি ব্লেজটা আসছে কোথার থেকে? সালেন। দেখো, সালেন মানে মনে রাখবে ডার্ক, অন্ধকার। তার মানে কোন একটা নেগেটিভ ইমেজ দেখাচ্ছে। সলিটারি মানে কি? অ্যালোন, একাকী। আর ফায়ার, দেখো ফায়ার মানে হচ্ছে ওই ফিউনারাল ফায়ার, মানে এই যে দাহ করার জন্য যে আগুন, সেটা মানে ওই যে পাশে কোথাও দাহ করা হচ্ছে এবং সেখান থেকে একটা ধোঁয়া বার হচ্ছে, কারণ দাহ করার পরে ধোঁয়া উঠে যাচ্ছে। এবং সেটার থেকে কবির মনে একটা কথা মাথায় আসলো, কবির মনে একটা স্মৃতি চারণ কিন্তু উনি এখানে করছেন। দেখো কি বলছেন, কিসের স্মৃতি মনে পড়ছে ওই ধোঁয়াটাকে দেখে? দ্যাট ফিলস, যেটা মনে করছে, মনে পড়ছে কি? মাই এজিং মাদার, আমার বৃদ্ধা মায়ের কথা মনে পড়ছে আমার। কবি এখানে ডিপলি পার্সোনাল হয়ে গেলেন এবার। কবির মায়ের কথা কিন্তু কবির মনে পড়ছে। হার লাস্ট উইশ, তার মায়ের শেষ ইচ্ছা কি ছিল? টু বি ক্রিমেটেড হিয়ার। ক্রিমেটেড মানে এখানে দাহ হবে। তার মায়ের লাস্ট ইচ্ছা ছিল এখানে ক্রিমেটেড হবে। কেন? এখানে ক্রিমেটেড হলে দ্য পিপল থিঙ্ক দ্যাট দে ক্যান কানেক্ট উইথ গড, দে ক্যান রিচ ইনটু স্বর্গদ্বার, আর দে ক্যান রিচ ইনটু প্যারাডাইস। ওকে, বলছে টুইস্টিং। দেখো এই যে পাশে একটা দাহ হচ্ছে একটা বডি, সেখানে যেই স্মোকটা উড়ে যাচ্ছে, হ্যাঁ, এই স্মোক, এই যে স্মোকটা উঠে যাচ্ছে এবং এটা তো আঁকা বাঁকা ভাবে যাচ্ছে, এটাকেই বলছে টুইস্টিং। ওই ধোঁয়াটাকে আনসার্টেনলি মানে অনিশ্চিত ভাবে। কেন? এই ধোঁয়াটা আদৌ কানেক্টেড হচ্ছে তো গডের কাছে? কবি এখানে একটা আনসার্টেনলি বললেন, যেখানে দাহ করা হলেই যে তুমি গডের সঙ্গে কানেক্ট করতে পারবে বা প্যারাডাইসে যেতে পারবে, এটা কিন্তু আনসার্টেন। এই ধোঁয়াটা আদৌ গডের কাছে পৌঁছাচ্ছে তো? কবি কিন্তু এখানে একটা আইরনি টানছেন। ওকে, দেখো যেটা বলতে যাচ্ছে, দ্য পোয়েট ইজ এন্ডিং দ্য পোয়েম উইথ দ্য আইরনিক্যাল নোট, উইথ দ্যাট, যে whether the soul will at all go to heaven or not, যে সোলটা আদৌ গডের সঙ্গে কানেক্ট হচ্ছে কিনা। কারণ মানুষজন মনে করে এখানে দাও হলে দে ক্যান কানেক্ট উইথ গড। দেখো কিন্তু এই যে ধোঁয়াটা টুইস্টিংলি যাচ্ছে, এঁকে বেঁকে যাচ্ছে, আনসার্টেনলি অনিশ্চিত ভাবে যাচ্ছে কিন্তু। লাইক লাইট, লাইক লাইট মানে আলোর মতো। কোন আলো? ফ্লিকারিং লাইট, হ্যাঁ, মানে ওই যে আবছা আলোর মতো, যেগুলোকে পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে না। ঠিক এই ধোঁয়াটাও কিন্তু এই যে একটু টুইস্টিংলি যেতে যেতে আর দেখা যাচ্ছে না ধোঁয়াগুলোকে। অন দ্য শিফটিং স্যান্ডস, অন দ্য শিফটিং স্যান্ডস। শিফটিং স্যান্ডস বলতে এখানে মুভিং স্যান্ড। এবার দেখো এই স্যান্ড মানে বালি, ওকে, এবং শিফটিং স্যান্ড মানে কি? সেখানে একটা ইনস্টেবিলিটি রয়েছে, মানে সিওরিটি নেই, আনসার্টেনিটি রয়েছে। এবং শিফটিং স্যান্ডস মানে কি? বালিগুলো নড়ে চড়ে বেড়াচ্ছে, তার মানে কি? আনসার্টেনিটি, সিওরিটি নেই, তাই তো? তার মানে এই যে বলছে, এই যে ধোঁয়াগুলো আদৌ গড়ের সঙ্গে কানেক্ট করতে পারবে কিনা, এটারও কোনো নিশ্চয়তা কিন্তু নেই। ওকে, তার মানে দ্য পোয়েট creates, now the poet ends the poem with the ironical note. তার মানে the poet questions on the rituals of religions, the theme of poverty and the condition of women. These themes are represented throughout the poem. ওকে, আশা করছি তোমাদের পুরো কবিতাটা বোঝা গেছে, এবং নেক্সট ক্লাসে আমি ডনেট পুরীর যে কোয়েশ্চেন আনসার গুলো নিয়ে আসবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যা কোয়েশ্চেন আনসার দেবো তোমাদের তার বাইরে কোনো কোয়েশ্চেন আনসার আসবে না। ওকে, থ্যাংক ইউ।